নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখানে 1 কেজি চিকেন নিলাম। আর এখানে একটা কাঁচা কাঁঠালের এঁচড়কে ভালোভাবে বড় করে টুকরো করে কেটে নিলাম, ধুয়ে পরিষ্কার করে। দেখেন বন্ধুরা, এদিকে একটা প্যান গরম বসিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে জলটাকে ভালো করে গরম করে এখন যেই কাঁঠালের এঁচড় বড় বড় টুকরো করে কেটে নিলাম সেগুলোকে আমি সিদ্ধ করে নেওয়ার জন্য ছেড়ে দিলাম এই গরম জলে। দেখেন কাঁঠালের এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই কাঁঠালের এঁচড়গুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। দেখেন অন্য একটা পাত্রে তুলে নিলাম। এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি এই যে কাঁঠালের এঁচড়গুলোকে সিদ্ধ করে নিলাম সেই এঁচড়গুলোকে এখন ভেজে নেব। এই কাঁঠালের এঁচড়গুলোর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য লবণ দিয়ে ভেজে নেব। লাল লাল করে এই কাঁঠালের এঁচড়গুলোকে আমি ভেজে নেব। আজকে কাঁঠালের এঁচড় দিয়ে আমার চিকেনের রেসিপি। দেখেন কাঁঠালের এঁচড়গুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। কাঁঠালের এঁচড়গুলো ভাজা হয়ে গেল, তুলে নিলাম একটা পাত্রে। এখন এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে দারচিনি, গোটা গোলমরিচ আর বড় একটা এলাচকে ফাটিয়ে নিলাম, লং, এগুলোকে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে কয়েক সেকেন্ড এইভাবে ভেজে নেব এই ফোড়নগুলোকে। এখন এই চামচে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর দুটো তেজপাতাকে 2 টুকরো করে ছেড়ে দিয়ে দিলাম। দিয়ে এবার কষিয়ে নিলাম। এখন এখানে আমি পেঁয়াজকে, কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখেন বন্ধুরা, এইদিকে আমি রসুন বাটা দিয়ে দিলাম। এই চামচের প্রায় 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি লাল লঙ্কা বাটা নিলাম, লাল লঙ্কা বাটাও দিয়ে দিলাম এই চামচের 2 চামচ। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আন্দাজ মতন। দিয়ে এবার ভালো করে আমি এই পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে কষিয়ে নেব প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় ধরে। মশলাগুলোকে আমার দেখেন কষিয়ে নিচ্ছি, বেশি করা হবে, কষাবো না। দেখেন আমার এই লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে লবণটা দিচ্ছি, হাতের সাহায্যে লবণটা দিলে বুঝতে সুবিধা হয়, তার জন্য আমি দিয়ে দিলাম। এখন এখানে আমি জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করে নিলাম, দিয়ে দিলাম এই চামচের প্রায় 2 থেকে 3 চামচ ধনে জিরে গুঁড়ো একসঙ্গে করে নেওয়া দিয়ে দিলাম। দিয়ে এবার কষিয়ে নিলাম মশলার সঙ্গে। দেখেন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে চিকেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম 1 কেজি চিকেন। এই চিকেনটাকে দিয়ে আমি আরও 5 থেকে 6 মিনিট এভাবে কষাবো মশলার সঙ্গে। বন্ধুরা, কাঁঠালের এঁচড় দিয়ে চিকেনের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আশা করব আরও নতুন ধরনের রেসিপি নিয়ে আসার জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখেন মশলাটা, চিকেনটা কষানো হয়ে গেছে। এখন আমি দুটো এখানে টমেটো নিলাম টুকরো করে। টমেটোকে একটা জায়গা ভাগ করে নিয়ে আমি এই টমেটো টুকরোগুলোকে দিয়ে দিলাম। এই দিয়ে এবার চিকেনটাকে দিয়ে দিলাম টমেটোর উপরে, দিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিট এইভাবে কষাবো। দেখেন চিকেনের সঙ্গে আমার ভালো করে টমেটোটাও কষানো হয়ে গেছে। টমেটো তো এমনিতে নরম নরম হয়ে যাবে। দেখেন চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুর টুকরো ভেজে দিয়েছিলাম লবণ দিয়ে, সেটা দিয়ে দিলাম। এখন কাঁঠালের এঁচড়ের টুকরোগুলো দিয়ে দিলাম। কাঁঠালের এঁচড়ের টুকরোগুলো দিয়ে আবারও 3-4 মিনিট এইভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আরও 3 থেকে 4 মিনিট এইভাবে সিদ্ধ হতে দেব। দেখেন 3 থেকে 4 মিনিট সিদ্ধ হতে দিলাম এই কাঁঠালের
চিকেনটাকে দেখেন সিদ্ধ হয়ে গেছে, আমার সম্পূর্ণ কিছু রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি এই চিকেনের আর কাঁঠালের চালের সঙ্গে। আজ আসি, কাল আবার আসবো অন্য কোনো নতুন